মাযহাব কি, মাযহাবের প্রয়োজনীয়তা কি, মাযহাবের উৎপত্তি কোথায়, কারা মাযহাব সৃষ্টি করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাযহাবের অনুসারী ছিলেন এবং তার সাহাবীগণ কোন মাযহাবের অনুসারী ছিলেন, তার সাহাবীগণ কোন মাযহাবের অনুসারী ছিলেন, ইমাম আবু হানিফা কোন মাযহাবের অনুসারী ছিলেন, কেন মাযহাব মানব আমরা এবং মানলেও কোন মাযহাব মানব এবং বাকি মাযহাবের সমস্যা কোথায় যদি এক মাযহাবই মানি। প্রশ্নগুলি অনেক গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। প্রথম প্রশ্নটা হলো মাযহাব কি। এই মাযহাব কি এটা বুঝলেই বাকি অনেক প্রশ্নের উত্তর অটোমেটিক আপনারা পেয়ে যাবেন। মাযহাব শব্দটা আরবি, যার বাংলা অর্থ হলো পথ ও মত, মানে শাব্দিক অর্থ পথ ও মত বা মতাদর্শ। একটা পথ, একটা মতের পথ, এটাকে বলা হয় মাযহাব। ব্যাখ্যামূলক অর্থ, যেটাকে পারিভাষিক অর্থ বলা হয়, সেটা হলো পবিত্র কুরআন ও হাদিস গবেষণা করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পথ ও মত, এটাকে বলা হয় মাযহাব। আমি আবার বলছি, পবিত্র কুরআন ও হাদিস গবেষণা করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পথ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মত, নবীর যে তরিকাটা উপস্থাপন হয়, ওটাকে বলা হয় মাযহাব। এখন তাহলে তো নবীর তরিকা কি মাযহাব বলে? তো নবীর তরিকা তো একটা হওয়ার কথা, চারটা হলো কেন? হানাফি একটা, শাফি একটা, হাম্বলি একটা, মালিকি একটা, চারটা হলো কেন? এটা একটা সাধারণ বিষয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং তিনার যারা সঙ্গী সাথী বড় বড় ইমাম মুজতাহিদ ছিলেন, ওনারা কোরআন হাদিস গবেষণা করে রসুলের যে তরিকাটা আপনাদের সামনে সহজ করে তুলে ধরেছেন। কিভাবে নামাজ শুরু করবেন, কিভাবে হাত বাঁধবেন, তারপরে হাত বাঁধার পরে কি পড়বেন, তারপরে কি পড়বেন, তারপরে কি পড়বেন, এরপরে রুকুতে যাবেন, রুকুতে কিভাবে যাবেন, রুকুতে গিয়ে কি পড়বেন, কতবার পড়বেন, কতবার পড়তে হবে, কতবার বেশি পড়া যাবে, হ্যাঁ, রুকু থেকে কিভাবে দাঁড়াবেন, দাঁড়িয়ে কোন তসবিহ পড়বেন, এরপরে সেজদায় যাবেন, সেজদা গিয়ে কয়বার কোন তসবিহ পড়তে হবে, কতবার বেশি পড়া যায়, কতবার ন্যূনতম পড়া যায়, এইভাবে সেজদা আবার উঠবেন, উঠার পর সোজা হয়ে বসবেন, আবার আরেকটা সেজদা দিবেন, এইভাবে দ্বিতীয় সেজদা শেষ করে নামাজ আবার দ্বিতীয় রাকাতে দাঁড়াবেন। এইভাবে 2 রাকাত হোক 4 রাকাত হোক, প্রত্যেকটা নামাজ, আমি জাস্ট নামাজের কথাটা বলছি, অন্য সকল বিষয়, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, তারপরে বিয়ে শাদী আছে, বেচা কেনা আছে, তালাক আছে, আরও যত বিষয় আছে, কোরআন হাদিসের সব দলিল গবেষণা করে আপনাকে অজু, গোসল, নামাজ, রোজা, যাবতীয় সব, দাড়ি কদ্দুর রাখতে হবে, কতটুকু রাখলে সুন্নত হবে, এটা তো আর আপনি হাদিস সরাসরি পইরা রাখেন নাই, আপনি শুনছেন আলেমরা বলছে 1 মুষ্টি রাখতে হবে, এটা সুন্নত। তো আপনার এই সুন্নত প্রমাণের জন্য কোন কোন কিতাবে, কোন সনদে, সহি না গায়রে সহি, কোন হাদিসে, কোন কিতাবে আছে, এত হাদিস পইরা কি দাঁড়িয়ে রাখছেন? তো এই যে যারা বলে দিয়েছে, তারা কষ্ট করে এগুলি পড়ছে, হাদিসের সনদের মান বের করছে, আসমার রেজাল্ট যাচাই করছে, কয়টা হাদিস আছে সব যা বাইর করছে, কইরা আপনার সামনে সহজে বলছে দাড়ি রাখা সুন্নত। কতটুকু রাখা সুন্নত? 1 মুষ্টি রাখা সুন্নত, এর নিচে রাখা যাবে না। এইভাবে মাসালা আপনার সহজ করে বুঝাই দিচ্ছে। এখনো অনেক আলেমকে আপনি জিজ্ঞাসা করেন যে হুজুর অজুর ফরজ কয়টি, আপনাকে বলবো অজুর ফরজ 4টি। এখন আপনাকে যদি বলি অজুর ফরজ 4টি, এটা কোরআনের কোন আয়াতে আছে? অধিকাংশ মুসলমান জানেন না, জানবেন না, কিছু মুসলমান জানবেন। তো যারা জানবেন না তাদেরকে কি আপনি জাহান্নামী বলবেন, বাতিল বলবেন? না, তারা কোনো না কোনো আলেম থেকে শুনছে। তো আলেমরা যেটা বলছে, কিভাবে বলছে? কোরআন হাদিস গবেষণা করে ওনারা পয়রা দেখছে যে অজুর ফরজ 4টি, কোরআনে আছে, হাদিসেও আছে। ওই গবেষণার ফসল হিসেবে উনি আপনাকে বলছে অজুর ফরজ 4টি। এখন যদি আপনি বলেন হ্যাঁ ডাইরেক্ট কোনো ব্যক্তির কথা মানা যাবে না, ডাইরেক্ট তোমাকে হাদিস পড়তেই হবে, তাইলে কি আপনাদের সবার দ্বারা পৃথিবীর সব বিষয়ে সব হাদিস পড়া সম্ভব? আপনাকে যদি বলি একটা পুকুরে মাছ আছে, এই মাছ বিক্রি করবেন কিভাবে, কয়টা মাছ আছে, কয় কেজি, কয় মন, এটা আপনি জানেন না। এখন এইভাবে এই অবস্থায় কোনো ধরনের ওজন না করে, পরিমাণ না করে মাছের আপনি মাছ বিক্রি করতে পারবেন কিনা পুকুর থেকে, এটা সহি হাদিসের আলোকে আপনি বয়ান করেন। ধরেন আপনাকে বললাম, সবাইকে উদ্দেশ্য করছে, আপনি বলেন পারবেন?
তার মানে কি আপনি পারবেন না, মানে কি এই যে এটার ব্যাপারে কোনো হাদিস নাই নাকি? অবশ্যই হাদিস আছে। এখন এই যে এই ব্যাপারে যত হাদিস সব ইমাম আবু হানিফা, অমুক ইমাম, অমুক